শুরু করছি ১লা আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ৩০শে জুলাইয়ের ভিডিওতে আমি আলোচনা করেছি যে ৩০শে জুলাই টু ১লা আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে। আজকে অবশ্য বলে দেবো যে প্রত্যেকটা রাশির গোচর ফল শুভ আছে না অশুভ আছে, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বলে দেবো। ১লা আগস্ট চন্দ্র বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কার্য করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয়, এবং তার সাথে সারাদিনের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, এবং প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। আমার এই দৈনিক রাশিফল যেটা আমি বলে থাকি, এটা কিন্তু শতকরা অর্থাৎ ১০০ জনের মধ্যে হয়তো ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে, বাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে। তার প্রচুর কারণ থাকে, সেগুলো আমি আর আলোচনা করলাম না। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়টা হচ্ছে ৩১শে জুলাই দুপুর ১২টা ৩৯ থেকে ১লা আগস্ট দুপুর ১২টা ১৭ পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক নাও হতে পারে। এই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। ফ্রড ব্যক্তি থেকে হোক বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো, ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে, অবশ্যই কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা ওই সময়টুকুর মধ্যে কোনো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য ওই সময়টুকুর মধ্যে সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু সমস্যা, বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনেও কারো কারোর কিছুটা সমস্যা বা অশান্তি বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব
তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, বা কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করা। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ বা পুরনো কোনো কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন ওই সময়টুকুর মধ্যে। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কারো কারোর ক্ষেত্রে কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। আর কারো কারোর ক্ষেত্রে কোনো অ্যাসেট বা সম্পদ বা প্রয়োজনীয় জিনিস কেনার যোগও রোহিণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কারো কারো কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, অথবা কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। তাই ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা উদ্বেগ উৎকণ্ঠা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায়
এক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, তথাপি ওই সময়টুকুর মধ্যে অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্যে হাত না দেওয়া, এবং গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। ওই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তথাপি পাশাপাশি বলবো কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় তো হতেই পারে, সেই অনুযায়ী কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি একটা জায়গায় একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে। কারোর ক্ষেত্রে আজকে বা ওই সময়টুকুর মধ্যে কোনো অনুশীলন বা কোনো কিছুর প্র্যাকটিস শুরু হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্যই বলবো চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা কর্মস্থলে কোনো সমস্যাও তৈরি হতে পারে, বা মানসিক অশান্তির কোনো পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে পাশাপাশি সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 থেকে
1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকুর মধ্যে কিন্তু শুভ নেই, সাপোর্টে নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের কিন্তু একটা যোগ ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ কিন্তু রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে সফলতা লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো শুভ কাজে হাত না দেওয়া, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো প্রজেক্ট বা কোনো নতুন কার্য আরম্ভ না করা, পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়া। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে ওই সময়টুকু একটু সতর্ক থাকা উচিত। এবং এর সাথে বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তবে কারো কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ রং, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায় কারো কারোর বেশ কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তাই ওই সময়টুকুর মধ্যে উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আরম্ভ না করা, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলার। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা ওই সময়টুকুর মধ্যে পূরণ হয়ে যেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে বলবো বা ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। চিত্রা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা যেটা বলবো সেটা হচ্ছে 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। ওই সময়টুকুর মধ্যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তাই ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ্য ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কিন্তু বেশ শুভই রয়েছে। তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ
পথও প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি আরেকটা কথা বলবো, একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়টুকু পর্যন্ত কিন্তু শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, বা কোনো অ্যাসেট না কেনা, বা কোথাও ইনভেস্ট না করা, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যাতে অর্থনাশ না হয়। এবং কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই সফলতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারোর বেশ কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। সামান্য বাধাবিঘ্নতা বা কিছু সমস্যাও কর্মক্ষেত্রে পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। ধনুরাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার সাথে সাথে দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা বা সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে, এবং কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, বা কোনো কারণে কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই ওই সময়টুকুর মধ্যে উচিত কোনো শুভ কার্য আরম্ভ না করা, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কাউকে কোনো কথা না দেওয়া, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি কোনো কাজ পড়ে থাকে, বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ বা ঝগড়া বিবাদ ওই সময়টুকু পর্যন্ত এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ,
সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু তার পাশাপাশি দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া এবং কোনো শুভ কার্য আরম্ভ না করা বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা। ওই সময়টুকুর মধ্যে হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলার। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে কারো কারোর ক্ষেত্রে হয়তো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণও হয়ে যেতে পারে, এবং কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, প্রথম দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার পাশাপাশি দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই ক্ষেত্রে বলবো পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। কোনো কর্মের জায়গায় হোক বা ব্যবসার জায়গায় হোক বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতার সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন সেই অনুযায়ী প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে ওই সময়টুকুর মধ্যে। তো যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 31শে জুলাই দুপুর 12:39 পর থেকে 1 আগস্ট দুপুর 12:17 মধ্যে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, এবং কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকুর নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য ওই সময়টুকুর মধ্যে সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আরম্ভ না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা এবং কোনো অ্যাসেট না কেনা। যে কোনো কার্যই করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় আমাদের প্রয়োজন অনুসারে সেটা হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কারো কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য হয়তো কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আজকে থেকে কোনো কিছুর অনুশীলন বা কোনো প্র্যাকটিস শুরু হতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1:20 থেকে দুপুর 2:58 পর্যন্ত। এই সময়টায় চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগ কিন্তু একটা শুভ কার্যের জন্য শুভ সময়, সেটা হলো 10:23 থেকে দুপুর 12:55 মধ্যে। এরপরে বলবো সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:28 থেকে সন্ধে 6:58 পর্যন্ত। এই সময় উলুধ্বনি করা, শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক আমাদের গৃহের জন্য হয়ে থাকে। প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বাড়ি থেকে চলে যায়।
এবং একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। যদিও কর্মের কারণে বাইরে থাকতে হয় আমাদের, অন্তত এই সময়টুকু আমরা যদি বাইরে থেকেও মনে মনে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি, সেটাও কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:11 থেকে সকাল 6:49 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:42 থেকে দুপুর 2:58 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:35 থেকে রাত্রির 7:29 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6:49 থেকে সকাল 10:04 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:58 থেকে বিকেল 4:35 পর্যন্ত এবং তারপরে রয়েছে রাত্রির 8:58 থেকে রাত 11:42 পর্যন্ত। এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারলে ভালো হয়, যে কোনো বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর একটু সামান্য আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারলে ভালো হয়। যাদের সম্ভব হবে তারা এটা করতে পারেন। আজকের দিনটা লাল কিংবা হলুদ রঙটাকে আপনারা ইউজ করতে পারেন। সেটা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এবং আজকের দিনটা মা তারাকে প্রণাম করে বা মা লক্ষ্মীকে প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন, বা মা তারার চরণে বা মা লক্ষ্মীর চরণে দুটো হলুদ ফুল প্রদান করতে পারেন এবং যথাসাধ্য একটু ধূপ দ্বীপ দেখান। এবং যাদের সম্ভব হবে মা তারার মন্ত্র জপ করতে পারেন। এবং দিনের শুরুটা কোনো গুরুজন ব্যক্তিকে প্রণাম করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন বিশেষ করে কোনো গুরুজন ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক বা কোনো সাধু ব্যক্তি হোক, ব্রাহ্মণ হোক, পুরোহিত হোক, বৈষ্ণব হোক, যে কোনো সাধু ব্যক্তির সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা, বা কোনো গুরুজন ব্যক্তি হোক বা কোনো শিক্ষক হোক, তাদের সাথে যতটা মধুর আচরণ করা যাবে ততটাই ভালো। আর এর সাথে যদি কারো সম্ভব হয় এটাও করতে পারেন, কোনো মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা হলুদ স্টিকের কোনো ধূপকাঠি কিছু দক্ষিণাসহ আপনারা মন্দিরেও প্রদান করতে পারেন। এগুলো মেনে চললে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।